বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যখন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো বায়ার অর্ডার প্লেস করে অথবা প্লেস করতে চান, তখন আমাদেরকে নির্ণয় করে নিতে হয় যে এই পরিমাণ অর্ডার বায়ার যত দিনের মধ্যে চাচ্ছে, সেই দিনের মধ্যে প্রোডাকশন করতে হলে কতটি সুইং লাইন দরকার। এটি ক্যালকুলেশন করার জন্য প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, এসএমবি বিভিন্ন জিনিস আমাদের জানতে হয়। আর সবগুলোর কালেকশনের মাধ্যমে একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারি যে নির্দিষ্ট পরিমাণ গার্মেন্ট পিস নির্দিষ্ট পরিমাণ দিনের মধ্যে শেষ করতে হলে কতটি সুইং লাইন দরকার। আর এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ফ্যাক্টরি যদি আনপ্লান্ড অবস্থায় যদি অর্ডার নেওয়া হয় তাহলে ওভারবুকড হয়ে যেতে পারে, অথবা ওভারবুকড হয়ে গেলে সাবকন্ট্রাক্টে কি পরিমাণ যেতে হবে, আসলে সব কিছুর প্ল্যান পরিকল্পনা করতে হয়। এটি প্রথমে মার্চেন্ডাইজার যারা রয়েছেন বা মার্কেটিং ডিপার্টমেন্টে তারা ক্যালকুলেশন করে থাকেন, আর তারা প্ল্যানিং, প্রোডাকশন বা তাদের কাছ থেকে হেল্প নিয়ে থাকেন। আর বিশেষ করে প্ল্যানিং ডিপার্টমেন্ট এর জন্য রেসপন্সিবল যে নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করতে হলে কতটি সুইং লাইন দরকার। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নির্দিষ্ট পরিমাণ গার্মেন্ট পিস তৈরি করার জন্য কত দিন প্রয়োজন সেটি। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে নির্দিষ্ট পরিমাণ গার্মেন্ট পিস তৈরি করার জন্য নির্দিষ্ট দিনের মাধ্যমে কতটি সুইং লাইন দরকার। প্রথমে থিওরিটিক্যালি আলোচনা করা হবে, তারপর একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, এবং সবশেষে বরাবরের মতো একটি এক্সেল ক্যালকুলেটর আপনাদের জন্য ডিজাইন করেছি যেটি একদম ফ্রি। আপনি এটি ব্যবহার করে মাত্র কয়েকটি ভ্যালু ইনপুটের মাধ্যমে খুব সহজেই জেনে যেতে পারবেন যে কোনো পরিমাণ গার্মেন্ট পিস তৈরি করার জন্য আপনার কতটি লাইন প্রয়োজন। এটি আপনার বাস্তবিক জীবনে অবশ্যই কাজে দেবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তার আগে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় নির্দিষ্ট সংখ্যক গার্মেন্টস পিস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হলে কতটি লাইন দরকার হবে, কতটি সুইং লাইনস দরকার হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম যে 50,000 পিস গার্মেন্টস তৈরি করতে কতটি লাইন লাগবে। এরকম নয় যে শুধুমাত্র 50,000 পিসের মধ্যে এই উদাহরণটি সীমাবদ্ধ, আপনি যে কোনো কোয়ান্টিটির জন্য এটি ব্যবহার করতে পারবেন। প্রথমে জেনে নেওয়া যাক ক্যালকুলেশনটি করার জন্য কি কি ইনফরমেশন দরকার। প্রথমে দরকার হাতে কতদিন সময় রয়েছে, অর্থাৎ বায়ার কতদিন সময় বেঁধে দিয়েছেন শিপমেন্টের জন্য, একটি নির্দিষ্ট সেফ পিরিয়ডের মধ্যে কতদিন দরকার সেটি। নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড, কতটি মেশিন লাগবে, ফ্যাক্টরি কত ঘন্টা চলে, অর্থাৎ ফ্যাক্টরির যে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার রয়েছে সেটি, এবং আইটেম এসএমবি, অর্থাৎ যে স্টাইলটির জন্য আমরা নির্ণয় করব তার এসএমবি, এবং লাগবে লাইনের এফিসিয়েন্সি। ধরে নেওয়া যাক 10 দিনের মধ্যে সুইং করতে হবে, মোট 25টি মেশিন লাগবে যে স্টাইলটি রয়েছে। মেশিন কতটি মেশিন লাগবে এটি সাধারণত আই ডিপার্টমেন্ট অপারেশন বুলেটিনের মাধ্যমে বের করে থাকেন, অথবা অভিজ্ঞতার মাধ্যমেও প্রোডাকশন ম্যানেজার বা প্ল্যানিং পার্সোনেল যারা রয়েছেন তারা বের করতে পারে। ধরা যাক যে 10 ঘন্টা সময় চলে, এবং এই যে স্টাইলটি ক্যালকুলেশন করা হচ্ছে এটি এসএমবি হচ্ছে 15, অর্থাৎ একটি গার্মেন্টস তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড 15 মিনিট সময় লাগবে। আর লাইন এফিসিয়েন্সি ধরে নেওয়া হলো 50। ভ্যালুগুলো সবগুলো অ্যাসাম্পশন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আমাদের দৈনিক প্রোডাকশন দরকার হচ্ছে 50,000 পিস। যেহেতু হাতে রয়েছে 10 দিন, যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয়, এই 10 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে প্রতিদিন আমাদের দরকার হচ্ছে 5,000 পিস। এখন সূত্রটি হচ্ছে এরকম, ইচ লাইন ক্যাপাসিটি আমাদের প্রথমে বের করতে হবে প্রতি লাইন দিয়ে কত পিস আউটপুট বের হবে, আর সেটি আমরা বের করব উপরে যে ইনফোগুলো রয়েছে, কতটি মেশিন দরকার, এসএমবি কত, এফিসিয়েন্সি কত, এই সবগুলো জিনিস দিয়ে এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করব প্রতি লাইনের ক্যাপাসিটি কত। যদি আমরা প্রতি লাইনের ক্যাপাসিটি বের করতে পারি
তাহলে এখানে যে প্রোডাকশন রিকোয়ারমেন্ট প্রতিদিনের রয়েছে, এই দুটি ভাগ করে আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে আমরা আসলে প্রথমে দেখে নিই যে প্রতি লাইনের ক্যাপাসিটি কত। ইচ লাইন ক্যাপাসিটি, জাস্ট এখানে যে ফ্যাক্টরসগুলো রয়েছে উপর থেকে এর মানগুলো বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর রেজাল্ট আসবে 500 পিস, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক মেশিন, আইটেমের অ্যাসেম্বলি, লাইনের যে ইফিসিয়েন্সি, সবগুলো মিলিয়ে যে স্টাইলটি নিয়ে আমরা আলোচনা করছি তার 500 পিস প্রতিদিন আউটপুট হবে। তাহলে প্রতিদিন লাইন কতটি দরকার? রিকোয়ার্ড লাইন পার ডে দরকার হচ্ছে, ডেইলি প্রোডাকশন রিকোয়ারমেন্ট এটি হচ্ছে 5000 এবং প্রতিদিনের যে লাইন ক্যাপাসিটি এটি হচ্ছে 500, জাস্ট ভাগ করে দিলেই বের হয়ে যাবে। আর এটি হচ্ছে 50,000 পিসের জন্য 10টি লাইন লাগবে। এখন এই ক্যালকুলেশনটি আপনি হাতে কলমে না করে কীভাবে আপনি একটি ক্যালকুলেটরের সাহায্যে করবেন সেই জিনিসটি আমি দেখিয়ে দেব। সো ক্যালকুলেটরটি হচ্ছে এরকম। এখানে যে গ্রে সেলসগুলো রয়েছে এখানে শুধুমাত্র আপনার ভ্যালুগুলো ইনপুট দিতে হবে। আপনার 50,000 পিস তৈরি করতে হবে, হাতে রয়েছে 10 দিন। এই সকল ইনফো আপনি দেখে নেবেন। এগুলো ইনপুট করার পর প্রোডাকশন রিকোয়ারমেন্ট, লাইন ক্যাপাসিটি পার ডে এবং ফাইনালি আপনার যে ভ্যালুটি দরকার, কতটি লাইন দরকার সেটি বের হয়ে যাবে। সো এখানে যদি ভ্যালুটি আমরা 1 লাখ করে দেই, তাহলে দেখুন লাইন দরকার 20টি। এখন যদি হাতে দিন আরও বেশি থাকে তাহলে এটি 20 দিন হলে এটি 10 দিন হয়ে যাবে। যদি লাইনের ইফিসিয়েন্সি বেড়ে যায় তাহলে আরও কম সংখ্যক লাইন লাগবে। অর্থাৎ এগুলো কমিয়ে বাড়িয়ে বিভিন্নভাবে আইটারেশন করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালু এখান থেকে পেতে পারেন। আশা করি এখন থেকে আপনার কোনো সমস্যা হবে না রিকোয়ার্ড নাম্বার অফ লাইন্স আইডেন্টিফাই করার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে বলবেন না। আর আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আবার বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ।